পাহাড় দেখতে যেতে হলে কঠিন এই পথটা পাড়ি দিতে হবে। ভারতের একদম কোল ঘেঁষা একটা এলাকায় আছি। বাতাসটা সুন্দর। স্বাগত জানাচ্ছি লালবালুতে জীবন রঙিন। কম সময়ে খুব কম খরচে বাংলার মেঘালয়, নেত্রকোনা, সুসং দুর্গাপুর অথবা লেঙ্গুরা আপনি ঘুরতে পারবেন খুব কাছে ঢাকা থেকে এবং সময়ও কম লাগে। আমরা এখন যাচ্ছি লেঙ্গুরাতে, সো লেটস চেক ইট আউট। দাদা ভাই কোথায় নিচ্ছেন এখন? আমরা যাচ্ছি বর্তমানে লেঙ্গুরা। এখানে 7 মাজার আছে, তারপরে মেঘালয়ের যে আসাম রাজ্য দেখা যায়, নদী আছে, নদী দেখা যায়। আমরা ওই জায়গায় রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। এটার নাম কি? এটা হলো আমাদের আত্রাকালী নদী, এটা সমস্যারী নদী দিয়ে আসছে করছি। মেঘালয় রাজ্য আর আসাম রাজ্য দুয়াদা দেখা যাবে, ইন্ডিয়ান বর্ডার সহ দেখা যাবে, তারপর 7 মাজার সহ দেখা যাবে। ওই পাশটা কি? পুরাটা ইন্ডিয়া পড়ছে আর কি, মেঘালয় রাজ্য পড়ছে, পুরাটা মেঘালয় রাজ্য। হ্যাঁ, এটা নদীর ওই পার মেঘালয়। মেঘালয়, পুরাটা মেঘালয়। এর একেতে 350 ডিগ্রি পর্যন্ত মেঘালয়, সোজা একদম 350 ডিগ্রি পর্যন্ত করে মেঘালয়। ওইটা হচ্ছে ইন্ডিয়াতে, এটা হচ্ছে বাংলাদেশের সীমানা। আর ঠিক নদীর ওই পারে ভারত মেঘালয়, মেঘালয় রাজ্য, ভারতের 7 শহীদের মাজার। আবার ওই দিকে হলো আসাম। আসাম, নেত্রকোনা, লেঙ্গুরা, কলমাকান্দা। কোটি টাকার ভিউ। এগুলো ছোটবেলার একটা আবেগ ছিল আমাদের। আমি চাই দেখি আমার বাংলাদেশে থেকে অনেক গরিব লোক ভারতে আছে, মনটা চাইছিল আমার পকেটে টাকা আছে, কিছু সাহায্য সুবিধা করবো, ওটা আমি পারলাম না। খুব চেষ্টা করলাম, দেখলাম এনে দাঁড়ায় থেকে। এই ছোট্ট নদী পার হয়ে আমরা পাঁচগাঁও পাহাড়ের একদম পাদদেশে যাওয়ার চেষ্টা করব। কলমাকান্দা ডেস্টিনেশন। সামনে যাওয়া যাবে না? পাহাড় দেখতে যেতে হলে কঠিন এই পথটা পাড়ি দিতে হবে। কলমাকান্দা। এই যে হলুদ বিল্ডিংটা, এটা মূলত একটা ক্যাম্প,
বিএসএফ এর ক্যাম্প। তার মানে আমরা খুব ভারতের একদম কোলঘেঁষা একটা এলাকায় আছি। একদম পাহাড়ের কাছে। তোমার বাড়ি কই? হ্যাঁ, তোমার বাড়ি কই? বাড়ি তো আমরা নই। এলাকা না। আমি মানুষ গুরবা। এরকম কাঁচা রাস্তা। আচ্ছা, আপনি সামনে যান। আপনি গাড়িটা উঠে ফেলেন আগে নাকি? ওকে ওকে ওকে। যাকে উঠে যাবে। এই ঝিরি পথের মতো এই নদী ভারত থেকে সরাসরি নেমে আসছে। পানি ভাগ থেকে আসে আর হলো বালুচি। এই নদীর নাম হলো মহাদেব। মহাদেব নদী। আর এখানে পারাপারের একমাত্র রাস্তা মানে এই যে নৌকা, আর তো কোনো ব্রিজ নেই এখানে। আমি এখন কলমাকান্দাতে। কলমাকান্দাতে মূলত যাতায়াত ব্যবস্থা খুবই করুণ অবস্থা। এই দৃশ্যটি দেখছেন, এগুলা কলমাকান্দা, পাঁচগাঁও, দুর্গাপুরের দৈনন্দিন একটা দৃশ্য। অর্থাৎ বালিতে আটকা পড়া নৌকা। নদীর মাঝখানে প্রায়শই এরকম অবস্থায় পড়তে হয় মাঝিকে। আমরা যে সিলেকশন বালি অথবা লাল বালি ব্যবহার করি, এই বালির অন্যতম এবং বড় সোর্স হচ্ছে দুর্গাপুর, যা ভারত থেকে সরাসরি নদী এবং ঝিরির মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। লালবালিতে জীবন রঙিন এই পুরো পর্ব থেকে এখনই বিদায় নিচ্ছি। আপনাদের জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।